অথবা লাল সুতো আর 7টা গাঁট বদলে দিতে পারে আপনার জীবনের গল্প, হতে পারে আপনার জীবনের ইচ্ছা পূরণের হাতিয়ার। আচ্ছা, আপনি কি এমন কোনো শক্তিশালী পদ্ধতি খুঁজছেন, এমন কোনো পদ্ধতি খুঁজছেন অথবা টেকনিক খুঁজছেন যেটা হবে সহজ, শক্তিশালী এবং যা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে আপনি কি চান? আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি শক্তিশালী ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করব। এই পদ্ধতিটি অতি প্রাচীন এবং বহু রেজাল্ট পাওয়া গেছে এই টেকনিক অ্যাপ্লাই করে। এই টেকনিকটির নাম হলো নট টেকনিক। এটি কোনো জাদু নয়, এটি হলো বিশ্বাস এবং আপনার মনোসংযোগের অনন্য খেলা। নট টেকনিক বহু বিখ্যাত টেকনিক, প্রায় সবাই এটা জানেন, আপনিও হয়তো এর আগে শুনেছেন। তাহলে আজকে জাস্ট রেডি হয়ে যান একটা সাদা অথবা লাল সুতো নিয়ে। ঠিক আমার হাতে যেমন একটি সুতো আছে, আমার হাতে আছে লাল সুতো, আপনার কাছে যদি লাল না থাকে সাদা নিন, কিন্তু রেডি হয়ে যান আজকে আমার সাথে নট টেকনিক করার জন্য। হ্যালো বন্ধু, আমি সোনালি, লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। বন্ধু, টেকনিকটা আমার সাথে শুরু করবার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আগে ঠিক করুন, ভালোভাবে বিচার করুন আপনি কি চান। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগে চোখ বন্ধ করে একটু শান্ত মাথায় বসুন, দরকার হলে ভিডিওটি পজ করে দিন। আগে ভেবে নিন আপনি কি চান। ধরুন আমি আজকে ম্যানিফেস্ট করব মানি, বাট আমি মানি ম্যানিফেস্ট করব মানে এই নয় যে আপনাকেও ওটাই করতে হবে। আপনি কি চান? কেরিয়ার, মানি, রিলেশনশিপ অথবা হেলথ, যেটা আপনি চান, অথবা অন্য কিছু যা আপনি চাইছেন সেটা আগে ভালোভাবে বিচার করে নিন। তার কারণ এই টেকনিক কিন্তু আমরা একবারে একটাই ইচ্ছা পূরণ করব। তাই এই সময় এই মুহূর্তে আপনার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট আগে বিচার করে নিন, তারপর শুরু করুন আমার সাথে এই নট টেকনিক পদ্ধতিটি অ্যাপ্লাই করা। টেকনিকটা শুরু করবার আগে চলুন একটু চট করে জেনে নিই অ্যাকচুয়ালি এই নট টেকনিকটা কি। নট টেকনিক হলো, অর্থাৎ নট টেকনিক মানে হলো আপনার ইচ্ছা পূরণের একটি প্রতীকী উপায়। আপনি আপনার সাথে যে লাল অথবা সাদা সুতো থাকবে, সেই সুতো এবং 7টা গাঁট, প্রতিটি গাঁটে আপনি আপনার ইচ্ছা প্রকাশ করবেন, অনুভব করবেন এবং ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানাবেন। এরই নাম হচ্ছে নট টেকনিক। এটি ল অফ অ্যাট্রাকশনের ভীষণ প্রয়োগযোগ্য একটি টেকনিক। এই টেকনিক বহু মানুষ বহুবার ব্যবহার করে, বারবার ব্যবহার করে, একটা করে ইচ্ছা পূরণ করে এবং তারপর আবার নেক্সটে চলে যায়। তো চলুন শুরু করা যাক আজকের নট টেকনিক দ্বারা আমাদের ইচ্ছা পূরণ করার একটি অভূতপূর্ণ পদ্ধতি। রেডি? সাদা অথবা লাল সুতো নিয়ে। সাদা হলো শান্তির প্রতীক, লাল হলো শক্তির প্রতীক। শুরু করা যাক ম্যানিফেস্টেশন টেকনিক। চলুন আপনি এবং আমি আজ শুরু করি এই নট টেকনিককে নিয়ে। ফার্স্ট আপ, লাল অথবা সাদা সুতো আপনার কাছে যেন থাকে। প্রথম তাহলে কি হলো, একটা লাল অথবা সাদা সুতো আপনি নিন। সেকেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি আপনার একটা লক্ষ্য নির্দিষ্ট করুন, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা সেই ইচ্ছাকে একটু ভাবুন। ভাবা হয়ে গেলে থার্ড স্টেপ, এবার আপনি বলবেন যে ইচ্ছা কি হতে পারে ম্যাডাম? যে কোনো জিনিস হতে পারে। হতে পারে আপনি মাসে কিছু একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা আয় করতে চাইছেন। হতে পারে আপনি আপনার কেরিয়ারের জন্য কিছু চাইছেন। হতে পারে আপনি আপনার ভালোবাসার জন্য কিছু চাইছেন। ধরুন আপনি বললেন যে আপনি মাসে 50,000 টাকা আয় করছেন অথবা 1 লাখ টাকা আয় করছেন, কিংবা আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, অথবা আমি আমার ভালোবাসার মানুষের সাথে আছি, অথবা আমি যাকে চাই সে এখন আমার জীবনে আছে। যেটা আপনি চান তার নাম বলুন এবং সেই লক্ষ্যটাকে স্থির করুন। অ্যাকচুয়ালি আপনি কি চান? তাহলে ফার্স্ট ধাপ কি? একটা লাল অথবা সাদা সুতো নেওয়া। সেকেন্ড ধাপ হচ্ছে যে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করা। এবার থার্ড স্টেপ, তাহলে চোখ বন্ধ করুন এবং মনে মনে যেটা আপনি চাইছেন সেই ইচ্ছাটা
একবার চোখ বন্ধ করে এইভাবে মনে মনে ভিজুয়ালাইজ করুন। ধরুন আমি একটা অ্যামাউন্ট ম্যানিফেস্ট করছি, তাহলে আমি সেই অ্যামাউন্টটা পেয়ে গেছি বলে ইচ্ছা প্রকাশ করব যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রত্যেক মাসে এই অ্যামাউন্টটা আর্ন করছি। চলুন শুরু করা যাক। তাহলে ফার্স্ট ঠিক করে নিয়েছি, এবার মনে মনে বলছি থ্যাংক ইউ আমার ইচ্ছাটা পূরণ হয়ে যাওয়ার জন্য, আমি কৃতজ্ঞ ইউনিভার্স আমার ইচ্ছা পূরণ করার জন্য। এইভাবে তাহলে আমার ফার্স্ট ধাপটা হলো। এবার সেকেন্ড, আবার একই মনে মনে ইচ্ছা প্রকাশ করা এবং বলা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you. Thank you. চারটে হয়ে গেছে, ওকে? আর তিনটে মনে মনে ভিজুয়ালাইজেশন এবং কৃতজ্ঞতা, পাঁচটা। ছটা অ্যান্ড লাস্ট। সাত নম্বর। তো হয়ে গেল 7টা গিট আমাদের স্বপ্ন পূরণের, যেটা ইচ্ছা আমরা করছি সেই ইচ্ছার 7টা গিট আমরা বাঁধলাম এবং কৃতজ্ঞতা জানালাম ইউনিভার্সের কাছে এবং অনুভব করলাম সেটা হয়ে গেছে বলে। তাহলে এই গাঁট বাঁধা আমাদের কি হলো, কমপ্লিট হয়ে গেল। এই কমপ্লিট হয়ে যাবার পর এই সুতোটি আপনি এমন জায়গায় রাখবেন যেখানে আপনি সবসময় দেখতে পাবেন। আমি যেমন কি করি, আমি আমার হাতে সবসময় বাঁধি, তার কারণ হাতের দিকে বারবার নজর যায়, তাই এমন জায়গায় রাখবেন যেখানে আপনি এই সুতোটি বারবার দেখতে পাবেন। হতে পারে আপনি আপনার মতো হাত ব্যবহার করলেন, কিংবা আপনি আপনার পার্সে রাখলেন, কিংবা আপনি আপনার ল্যাপটপের কাছে রাখলেন, অথবা আপনি আপনার অফিসের যে ডেস্ক বা যেখানে আপনি বারবার চোখ পড়ে সেখানে আপনি রাখলেন। তার কারণ শেষ ধাপ হলো প্রতিদিন একবার করে অন্তত এই গাঁটগুলোর দিকে একবার তাকানো। আমি একবার বলবো না, আমি বলবো বহুবার। তাই এমন জায়গায় রাখবেন যেখানে আপনার সবসময় চোখ পড়ছে, এবং যখনই চোখ পড়ছে আপনি সেই যেই গাঁটটা আপনি বেঁধেছেন সেই গাঁটগুলোর দিকে তাকাবেন এবং মনে মনে অনুভব করবেন আপনার লক্ষ্য পূরণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের এই যে মন না, এই মন না যে কোনো একটা প্রতীক ভীষণ ভালোবাসে। যে কোনো একটা প্রতীক যখনই মনের মধ্যে যায় সে সেই প্রতীকটাকে ভালোভাবে চিহ্নিত করতে পারে। এই যে আপনি 7টা গিট বাঁধলেন, এই যে সুতো যেটা এতক্ষণ আপনি মনে স্থির করে এই যে গিট বাঁধলেন, এই গিট কিন্তু আপনাদের মস্তিষ্কে একটা বার্তা পৌঁছাবে। আর সেই বার্তা কি করবে, আপনার চেতনা শক্তিকে বাড়াবে, আপনার চেতনা শক্তিকে বারবার অনুভব করাবে যে আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। আর এই যে চেতনা শক্তি সেটা ইউনিভার্সের কাছে যাবে, আর ইউনিভার্স আপনার কাছে ঠিক সেরকমই সুযোগ, ঘটনা অথবা যোগাযোগ এনে দেবে যা আপনার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। তাহলে চলুন একবার চট করে জেনে নিই কি করবেন। ফার্স্ট তো যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করবেন। সেকেন্ড হচ্ছে যখনই গাঁট বাঁধবেন ভীষণ মনোযোগ দিয়ে গাঁটটা বাঁধবেন। আর থার্ড হচ্ছে কৃতজ্ঞতা জানাবেন যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। আর কি করবেন না, অস্থির বা সন্দেহজনক মনোভাব রাখবেন না, গাঁট বেঁধে ভুলে যাবেন না। আর থার্ড হলো একসাথে অনেকগুলো ইচ্ছার গাঁট বাঁধবেন না। বন্ধু, সব ইচ্ছা সত্যি হয় না, কিন্তু যে ইচ্ছের ওপর আপনার মনোযোগ থাকে, বিশ্বাস থাকে এবং ভালোবাসা থাকে সেই ইচ্ছে কিন্তু সত্যি হতে বাধ্য। আজকে এই 7টা গাঁট বা একটা সুতো শুধুমাত্র গাঁট বা সুতো নয়, এটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস এবং আপনার ধৈর্য।
তার সাথে ইউনিভার্সের সাথে একটা চুক্তি। তাই আজকেই আপনার ইচ্ছের একটা বাঁধন 7টা গাঁট বাঁধুন এবং নিজের বিশ্বাসকে নিজের মনে ধরে রাখুন, আর বাকিটা ইউনিভার্সের ওপর ছেড়ে রেখে দিন। ইউনিভার্সকে তার নিজের কাজ করতে দিন। বন্ধু, শুধু বিশ্বাস নয়, তার সাথে আপনি আপনার অনুভূতি এবং মনোযোগকে যুক্ত করবেন। এই নট টেকনিক আপনার ইচ্ছার সাথে আপনার মনোযোগকে কি করে না সংযোগ ঘটায়, এবং যার ফলে রেজাল্ট আসে খুব তাড়াতাড়ি। হতে পারে এই প্রতিটি গাঁটই হলো আপনার ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি। তাই কি উইশ আপনি করছেন, কি ইচ্ছে আছে আপনার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি তো বলবো এই পদ্ধতিটি যদি পারেন অন্তত 3 জনের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং গ্রুপে এই ম্যানিফেস্টেশন টেকনিকটি অ্যাপ্লাই করুন। তার কারণ গ্রুপ শক্তি কিন্তু ভীষণ হয়। গ্রুপে কোনো কাজ করলে সেই শক্তি বা সেই পাওয়ারটা কিন্তু অনেক বেড়ে যায়। তাই ভিডিওটি নিজে দেখুন এবং যার সাথে মনে হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন সেরকম অন্তত 3 থেকে 4 জনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং একসাথে যুক্ত হয়ে কাজটি করুন। এরকম আরও অনেক ম্যানিফেস্টেশন টেকনিক যদি আপনি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমি অনবরতই এরকম টেকনিক আমার এই চ্যানেলে নিয়ে আসব, যাতে আপনাদের ভবিষ্যতের চাবিকাঠি আপনাদের হাতে চলে আসে। আমাকে জানাতে ভুলবেন না আপনার কি ইচ্ছে ছিল এবং কিভাবে সেটা পূরণ হলো, কত দিনের মধ্যে পূরণ হলো। শুধু মনে রাখবেন বিশ্বাস, অনুভূতি এবং মনোযোগ, আর তার সাথে কৃতজ্ঞতা। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।